যদি আমি বলি আর্জেন্টিনা এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের 100% শক্তি দেখায়নি, যদি বলি লিওনেল স্কালোনি ইচ্ছে করেই কিছু ট্যাকটিক্যাল অস্ত্র লুকিয়ে রেখেছেন যাতে সেমিফাইনাল ও ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষের জন্য চমক অপেক্ষা করে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এমন ধারণা ফুটবল বিশ্লেষকদের। মাঠে দেখা কৌশল, স্কোয়াড রোটেশন এবং ম্যাচ ভিত্তিক পরিকল্পনা থেকে করা বিশ্লেষণ এটি। আজকের ভিডিওতে আমরা জানব কেন মনে হচ্ছে আর্জেন্টিনা এখনও সব কার্ড টেবিলে রাখেননি, স্কালোনির সম্ভাব্য গোপন কৌশল কী হতে পারে, ইংল্যান্ড ও সম্ভাব্য ফাইনালে স্পেনের জন্য কী চমক অপেক্ষা করতে পারে। স্কালোনি কখনোই এক ধরনের ফুটবল খেলেন না, প্রতি ম্যাচে প্রতিপক্ষ অনুযায়ী বদলে যায় প্রেসিং ফরমেশন, বিল্ড আপ, মিডফিল্ডের ভূমিকা, এমনকি মেসির পজিশনও। 2022 বিশ্বকাপে আমরা দেখেছি এক ম্যাচে 4-3-3 আর এক ম্যাচে 4-4-2, আবার কখনো ডায়মন্ড মিডফিল্ড ব্যবহার করেছেন। এই বিশ্বকাপেও একই ধারা দেখা যাচ্ছে। বিভিন্ন ম্যাচে আর্জেন্টিনার মাঝমাঠের গঠন ও প্রেসিংয়ের তীব্রতা পরিবর্তন হচ্ছে। বিশ্লেষকেরা কেন মনে করছেন আসল পরিকল্পনা এখনও গোপন? কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জিতেছে, কিন্তু খেয়াল করলে দেখা যায় অনেক সময় দল ধীর গতিতে খেলেছে, কিছু নির্দিষ্ট আক্রমণ খুব কম ব্যবহার করেছে, অনেক সেট পিস রুটিনও দেখা যায়নি। এতে ধারণা করা হচ্ছে স্কালোনি হয়তো বড় ম্যাচের জন্য কিছু ভিন্ন পরিকল্পনা ধরে রেখেছেন, তবে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এই টুর্নামেন্টে অনেক সময় মেসি নির্দিষ্ট পজিশনে থাকছেন না, তিনি ডান দিকে যাচ্ছেন, মাঝখানে নেমে আসছেন, ডিপ প্লেমেকারের ভূমিকা নিচ্ছেন, আবার বক্সেও ঢুকছেন। এই ফ্রি রোল প্রতিপক্ষের মার্কিং ভেঙে দেয়। বিশ্লেষকদের মতে স্কালোনির সিস্টেমে মেসির এই স্বাধীনতাই আর্জেন্টিনার অন্যতম বড় অস্ত্র। আলভারেজ ও লাউতারো দুই ধরনের স্ট্রাইকার। অনেকেই ভাবছেন কেন কখনো আলভারেজ আবার কখনো লাউতারো, কারণ দুজনের কাজ আলাদা। আলভারেজ প্রেসিং, ডিফেন্সের পেছনের দৌড়, স্পেস তৈরি এসবে দক্ষ, আর লাউতারো বক্সে ফিনিশিং, হেড, ফিজিক্যাল ডুয়েল। বড় ম্যাচে স্কালোনির পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবহার করতে পারেন। আর্জেন্টিনার মিডফিল্ডে লুকিয়ে আছে আসল রহস্য। ডিপল, এনজো, ম্যাকঅ্যালিস্টার এই তিনজন শুধু বল পাস করেন না, তারা পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। প্রতিপক্ষকে ভুল জায়গায় টেনে এনে হঠাৎ করেই আক্রমণ করাই তাদের অন্যতম বৈশিষ্ট্য। সেট পিস স্কালোনির গোপন অস্ত্র। বিশ্বকাপে আর্জেন্টিনা একাধিক গোল করেছে সেট পিস থেকে। কর্নার, ফ্রি কিক, সেকেন্ড বল এসব পরিস্থিতির জন্য দল বিশেষ অনুশীলন করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। তাই সেমিফাইনাল বা ফাইনালে নতুন সেট পিস ভেরিয়েশন দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইংল্যান্ডের জন্য কী চমক থাকতে পারে? ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি বেলিংহাম, ক্যান এবং সাকা। তাই আর্জেন্টিনা সম্ভবত মাঝমাঠে অতিরিক্ত চাপ তৈরি করার চেষ্টা করবে এবং দ্রুত ট্রানজিশনে আক্রমণ করবে। বিভিন্ন প্রিভিউতে স্কালোনি ম্যাচভিত্তিক কৌশল বদলানোর সম্ভাবনার কথা বলেছে। যদি আর্জেন্টিনা ফাইনালে যায় তাহলে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। স্পেন বল দখলে রাখতে ভালোবাসে, কিন্তু আর্জেন্টিনা অপেক্ষা করে একটি ভুলের, তারপর মাত্র কয়েক সেকেন্ডেই আক্রমণ। এ কারণেই সম্ভাব্য ফাইনালে হতে পারে তাদের কৌশলের লড়াই, বল দখল বনাম কার্যকর ট্রানজিশন। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, স্কালোনি এমন একজন কোচ যিনি প্রতিটি ম্যাচকে আলাদা পরিকল্পনায় খেলেন। তাই সমর্থকদের মনে হওয়া স্বাভাবিক যে সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালের জন্য কিছু বিশেষ কৌশল তিনি ধরে রেখেছেন। তবে ক্লাব বা কোচিং স্টাফ আনুষ্ঠানিকভাবে এমন কোনো গোপন পরিকল্পনা নিশ্চিত করেননি। এটি মূলত ট্যাকটিক্যাল বিশ্লেষণের ভিত্তিতে করা সম্ভাব্য ব্যাখ্যা। আপনার কি মনে হয় স্কালোনি কি সত্যিই নিজের আসল পরিকল্পনা লুকিয়ে রেখেছেন, নাকি আর্জেন্টিনা ইতিমধ্যেই তাদের সেরা ফুটবল খেলছে? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।